বৃষ্টির দিনে সবচেয়ে প্যারা হলো যারা রাইড শেয়ার করে তাদের। বৃষ্টির দিন হলে তো ইনকাম নাই, ইনকাম জিরো। বৃষ্টির মধ্যে যাত্রীও পাবে না। সবচেয়ে লাভবান হয় বৃষ্টির দিনে রিক্সা যারা চালায়, সিএনজি যারা চালায়, তারপর চার চাক্কা যারা চালায়, তাদের জন্য খুবই লাভ। কিন্তু যারা রাইড শেয়ার করে তাদের জন্য আসলে খুবই লস। বৃষ্টির দিনে তেমন একটা যাত্রী থাকে না। তো যাই হোক, যাচ্ছি হলো দোকানে। এখন সময় বাজে হলো 10টা 5। যেতে যেতে দেরি হয়ে গিয়েছে দোকানের জন্য। তো চলেন যাওয়া যাক দোকানের দিকে। আলহামদুলিল্লাহ, সকালের শুরুটা এখন হয় অন্যভাবে। আগে যখন রাইড শেয়ার করতাম তখন সকালের শুরু হতো রাইড শেয়ার করে, আর এখন সকালের শুরু হয় আমার দোকানে কাস্টমার সার্ভিস দিয়ে। তো দোকান খোলার সাথে সাথেই একজন কাস্টমার চলে এসেছিল। তো ভাই কিছু পেন্সিল আর কিছু মিনিট কার্ড নিল আমার কাছ থেকে। তো এইভাবেই আলহামদুলিল্লাহ এখন দিন যাচ্ছে। বর্তমানে রাইড শেয়ারিংয়ের যে অবস্থা, এই অবস্থা দেখে আমার মনে হচ্ছে সবথেকে ভালো সিদ্ধান্ত ছিল হয়তো আমার ব্যবসায় নামা। ছোট পরিসরে ব্যবসা শুরু করার পর আলহামদুলিল্লাহ রাইড শেয়ারিং করার থেকেও ভালো একটা ফিডব্যাক পাচ্ছি হলো আমি এখন বর্তমানে ব্যবসা থেকে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। রাইড শেয়ারিং আসলে কোনো পেশা না, এটা হলো জাস্ট একটা পার্ট টাইম আপনার টাকা ইনকাম করার একটা জায়গা। রাইড শেয়ারিং করার পাশাপাশি অন্য কিছু করার ট্রাই করেন, অবশ্যই সেটা আপনাকে ভালো একটা ফলাফল এনে দেবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।